রোজা রেখে বাড়ির একজন বউ হয়ে সমস্ত কাজ গুছিয়ে করা অনেক কষ্টের। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো প্রত্যেক দিনের মতোই তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা ছোট্ট লাইক দিয়ে। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো সেহরি খাওয়ার পরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ ঘুমানোর পর তখন উঠে কিন্তু আমি বিছানাটা প্রথমেই গুছিয়ে নিচ্ছি। কারণ আজকে বেশিক্ষণ ঘুমাইনি, তাও কিছু অনেক দিন ধরেই কিন্তু রোজা পড়েই মাঝে মধ্যে মানে তাড়াতাড়ি উঠি, আর মাঝে মধ্যেই কিন্তু 8টা বেজেই যায়। আজকে কিন্তু 8টা বাজেনি, 6টার মধ্যে উঠে পড়েছি। কারণ একদম একটু ঘুমিয়েছি, জাস্ট নামাজ পড়ার পরে একটু ঘুমিয়েই তারপরে উঠে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। কারণ ছেলেকে স্কুলে পাঠাতে হবে, আর আজকে আমার টিউশন আছে, বাচ্চারা আসবে, তাদের পড়ানো আছে। তো আমি তার আগেই কিন্তু আমার কাজগুলো সেরে নিতে চেয়েছি, মনটা আশা করেছি। তো আজকে আমি সব কিছু কিন্তু সঙ্গে সঙ্গে কমপ্লিট করে তারপর তাদেরকে পড়িয়েছি, আর ছেলেকে স্কুলে পাঠিয়েছি। এই সব কিছু কিন্তু আমি ঠিক টাইমের মধ্যেই খুব ঝটপট করে নিতে পেরেছি। তো আমি বিছানাটা গুছিয়ে সুন্দরভাবে গোছগাছ করে নিয়ে ঘরটাকে কিন্তু ঝাড়ঝাঁটা দিয়েও নিয়েছি, আর ঘরটা মুছতে কিন্তু বাকি আছে। তো গোসল করার আগেই কিন্তু মুছে নেব। আর আজকে প্রত্যেক দিন কিন্তু আমাকে ঘর মুছতে হয়, কারণ ছোট্ট বেবি আছে, সে কিন্তু হিসু করেই থাকে। মাঝে মধ্যে করে দেয় কি কিসের পায়ে না কিসের পায়ে ঘরের মধ্যে চলেও যায়। আর প্রত্যেক দিন তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো তার জন্য কিন্তু ঘরটা সবসময় ক্লিন করে রাখি। তো আমি প্রত্যেক দিন কিন্তু আমি ঘরটাকে মুছি। তো যাই হোক, গোসল করার আগে একটু তো সামনের জায়গাটা, অল্প জায়গা তাড়াতাড়ি করে কিন্তু মোছা হয়ে যায়। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে কিন্তু প্রথমে বাসনগুলো মেজে এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। কারণ সেহরি খাওয়ার পর কিন্তু অনেকগুলো বাসন বেরিয়ে যায়, তখন সেগুলো সকালে উঠে মাজা ধোয়া করে নিই। আর ইফতারের পর কিন্তু আরও বেশি বাসন বের হয়, তখন কিন্তু মাগরিবের নামাজ পড়ার পরেই কিন্তু কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই সেগুলো মাজা ধোয়া করে নিই প্রত্যেক দিন এক সময়ের কাজটা সময়ের মধ্যে কিন্তু করে নিই। তাহলে কিন্তু আমারই সুবিধা হয়, অনেক সুবিধা হয়। কারণ মেয়ে কিন্তু এখন ইদানিং খুব কোলে চাপার জন্য কাঁদছে, আর যখন তখন বলছে কোলে চাপবো। কিন্তু যখন প্রথম ওই হাঁটতে শিখেছিল, তখন কিন্তু কোলে নিলেও থাকতো না, সে নামার চেষ্টা করতো, আর সারাক্ষণ হাঁটতেই থাকতো, পড়তো আবার উঠতো, তবুও কিন্তু হাঁটার চেষ্টা করতো, কোলে চাপতে চাইতো না। আর এখন কিন্তু কোলে চাপার জন্য কিন্তু বায়না করছে। তো যাই হোক, গোসল করার পর 12টার সময় গোসল করে নেওয়ার পরেই কিন্তু নামাজ পড়ে একটু কোরআন মাজিদটা পড়ে কিন্তু কিছুক্ষণ শুয়েই ছিলাম, আর ওই ভিডিও এডিটিং কিছু এইগুলো কাজগুলো করছিলাম। তারপরে তখন কিন্তু আসরের নামাজ পড়ার পরেই কিন্তু আমি ইফতারের জন্য সব কিছু রেডি করতে চলে এসেছি। এখন প্রথমে কাটাকুটিটা করে নেব, তারপরে কন্টেনারগুলোতে কিছু তেল আর লবণ আর জিরে শেষ হয়ে গেছে, সেগুলো কিন্তু আমি রিফিল করে নেব। তারপরে কিন্তু আমি রান্না বসিয়ে দেব।
তো যাই হোক আমার সব কিছুই কিন্তু মানে আজকে খুব সুন্দরভাবে টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে পেরেছি, তো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এইভাবে যদি মানে কাজ করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। টাইমের আগেই কিন্তু আমি সব কিছু কমপ্লিট করে দিতে পেরেছি। ইফতার সাহায্যে কিন্তু আমি অনেকক্ষণ বসে থাকতে পেরেছি আজকে। অন্য দিনগুলো কিন্তু তাড়াহুড়ো লেগে যায়, হাজব্যান্ড এসেও কিন্তু আমাকে সাহায্য করে, কিন্তু আজকে সেরকম হয়নি। আমি সব কিছু রেডি করে কিন্তু হাজব্যান্ডকে বারবার ফোন দিচ্ছি যে বাড়ি চলে আসো, মানে আমার সব কিছু রেডি হয়ে গেছে। মানে খুব তাড়াতাড়ি উঠে যে কাজ করলে কিন্তু মানে কাজ করাটাই মানে অন্যরকম হয়, আর এত মানে ভালো লাগে। আর দেরি করে উঠলে কিন্তু সময়ের বরকত থাকে না, একদম তাড়াহুড়ো লেগে যায়, কাজ করে শেষ হয় না আর টাইম হয়ে যায়। তো যাই হোক আমার সব কিছুই মানে রিফিল করা হয়ে গেল। তেল আর জিরে মানে গোটা জিরেটা একটা কন্টেনারে রাখি, তো ওই গোটা জিরেটাও শেষ হয়ে গিয়েছিল, তো ওটাই আমি রিফিল করে নিলাম। তেলটাও শেষ হয়ে গেছিলো, তেলটাও ঢেলে নিলাম। তারপরে লবণও শেষ হয়ে গেছিলো কালকে, তো লবণের এটা আর তেলের জারটা মানে তেলের কন্টেনারটা কিন্তু আমি সব কিছু মাজা ধোয়া করে শুকিয়ে নিয়েছি। মানে ইফতারের পরে কিন্তু আমি এগুলো মাজা ধোয়া করে শুকোতে দিয়েছি। তারপরের দিন কিন্তু আমি এগুলো শুকিয়ে গিয়েছিল, তখন এখন আমি রিফিল করে নিলাম। তো এখন আমি জায়গার জিনিস জায়গায় রেখে কিন্তু মানে রান্না শুরু করে দেব। আর হাজবেন্ড কিন্তু গিয়েছে বাজারে, কি আনছে দেখা যাক, সেগুলোও কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরবো। তো তো হাজবেন্ড আবার বাজারে গিয়েছে, সেখান থেকেই কিন্তু মাছ নিয়ে এসেছে। মাছ আর এই মাছগুলো কি মাছ বলে, মানে চিতল মাছ না কি মাছ যেন বলে, সঠিক আমি জানি না। তো এই মাছ নিয়ে এসেছে, তারপরে কিন্তু আমি সবজি তো কাটাকুটি করে নিয়েছি, একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু বাজারঘাট করে নিয়ে এসেছে। এখানে আঙুর নিয়ে এসেছে, আর একটা বাঙি, আমরা বাঙি বলে থাকি, বাঙিটা কিন্তু খুব সুন্দর কিউট ছিল, এত ভালো লাগছিল দেখতে, এত মিষ্টি খেতে, তো কি বলবো, বাঙি এত মিষ্টি হয় আমি জানি না কোনো দিন, তো খুব ভালো লেগেছে। আর এখানে কিন্তু পেঁয়াজু আর আলুর চপ নিয়ে এসেছে, এখানে লেবু নিয়ে এসেছে। তো যাই হোক, আর দুটো কিন্তু বিস্কিট সাথে নিয়ে এসেছে, তো ওইগুলো কিন্তু আমি ইফতারের শেষে মানে কৌটোতে রাখবো, তখন তোমাদের কিন্তু দেখাবো। তো এখন আমি রান্না বান্নাটা করে নিচ্ছি অফ ক্যামেরায়, মাছ বাছা ধোয়া কাটা কুটি করে নিয়ে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। আর মানে ইফতারি কিন্তু করার সময় হয়ে আসছে, কিছুক্ষণ দেরি আছে। তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি, এখন এটাই রান্না হবে, কারণ আমি অনেক কিছু রান্না করে নিয়েছি, মিষ্টি কুমড়ো রান্না করেছি, তারপর শাক রান্না করেছি, এখন আমি মাছটা রান্না করব, ঘুগনি রান্না করে নিয়েছি, এখানে মানে ইফতার সাজিয়েও নিয়েছি। তো আমার সব কিছু কমপ্লিট করা হয়ে গিয়েছে, এখন ইফতারের জন্য আমরা ইফতারি করার জন্য রেডি। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ইফতারি শেষে এখন আমি আমার মেয়ের জন্য বিস্কিটগুলো নিয়ে এসেছিল, একটা ছিল হরলিক্স বিস্কুট আর একটা ছিল মানে মেরিগোল্ড। তো মানে এই বিস্কিটগুলো মানে আমার মেয়ে আর ছেলে ভালো খায়, তাই মানে দুধ দিয়ে আর পানি দিয়ে ভিজিয়ে কিন্তু মেরি বিস্কুটটা খায়, আর হরলিক্স বিস্কিটটা কিন্তু এমনিই খায়, মানে যখন তখন হাতে ধরিয়ে দিলে, দুটো তিনটে করে হাতে ধরিয়ে দিলে কিন্তু মানে তারা খেতে থাকে।
তো এইভাবে এনে কিন্তু সব সময়ের জন্য রাখি। তো অল্পই ছিল আর শেষের দিকে তো হাজবেন্ডকে ফোন দিয়ে বললাম যে বিস্কিট শেষের দিকেই, তো নিয়ে চলে আসো। তো 2 কোটো না 2 প্যাকেট কিন্তু নিয়ে চলে এসেছে। তো যাই হোক, দুধ দিয়ে কোনো সময় ভিজিয়ে খায়, কোনো সময় পানি দিয়েই, শুধু পানি দিয়েই ভিজিয়ে খায় মেরি বিস্কিটটা, কিন্তু এমনি শুকনো খেতে চায় না। তো যাই হোক, মানে এখন আমি কন্টেনারে মানে কৌটোতে রেখে দিলাম। তো আমার কাজ এখন এইমাত্রই শেষ। এখন আমি মানে রাত লেগে গেছে, ইশারের নামাজ পড়ে কিন্তু আবার শুয়ে পড়ব। তো আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকেই বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।